আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি অবশিষ্ট নেই। যখন আমরা ছোটবেলায় গ্রামে থাকতাম, তখন জলের কিনারে হাঁসেদের দল দেখলেই আমরা ডিমের সন্ধানে ঘুরতাম। নিশ্চয় আপনার শৈশবেও আপনি তাই করতেন। আজকে ঠিক সেরকমই একটি ঘটনা দেখাবো, আসুন আমার সাথে। এর নিচে একটি ডিম আছে, মাত্র একটি রাজহাঁস ডিমটা পেড়ে চলে গেল। তো আমাদের মনে হলো যে এই দৃশ্যটা সরাসরি আপনাদেরকে দেখাতে চাই, এভাবে ঠিক যেরকম আছে। দেখেন কত বড় একটা ডিম। আমরা বিচুলির গাদা কিংবা খড়ের পাশে ডিম খুঁজে ফিরতাম। এ দেখেন, চিন্তা করেছেন সেই শৈশব, দুরন্ত শৈশব। গ্রামে থাকা অবস্থায় আমরা জলের কিনারে, যেখানে হাঁসেরা ঘোরাঘুরি করত, তার পাশে এরকম ডিম কুড়াতাম। এটা বেশিরভাগ সময় পাওয়া যেত ঝোপঝাড়ের পাশে কিংবা এরকম খড়ের গাদার নিচে। আজকে সেই স্মৃতিটা ফিরে পেলাম, একেবারে তরতাজা ডিম। চিন্তা করতে পারেন যে গ্রাম এখনো গ্রামের মতোই আছে। আমাদের ঝিনাইদহের এই গ্রামটা অবশ্য সত্যিকারের গ্রাম, ছায়া ঢাকা, মায়ায় ঘেরা। গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য ধারণ করার জন্য ঝিনাইদহ সদরের ফুরসন্দি ইউনিয়নের জিতোড় ভবানীপুর গ্রামে এসেছিলাম। ঠিক সেখানে শৈশবকে কুড়িয়ে পেলাম। এটা শুধু ডিম না, এটা হচ্ছে আমার আপনার শৈশবের স্মৃতি। এরকম ডিম কুড়িয়েছেন কখনো? এপাশে হাঁসেরা ঘোরাঘুরি করছে, এর নিচ থেকে হাঁস বের হওয়ার সাথে সাথেই চোখে পড়ল শ্বেত শুভ্র ডিম। গ্রামকে গ্রামের মতো থাকতে দিতে হবে, তাহলেই শান্তি। দেখেন, আজ থেকে 2500 বছর পূর্বে চীনা দার্শনিক লাউজি বলেছিলেন, প্রকৃতিকে বয়ে চলতে দিন ঝর্ণার মতো, তাহলেই প্রকৃতি আপনাকে সব দিবে। আমরা বরঞ্চ প্রকৃতিকে গলা টিপে ধরেছি, তাই আর আগের মতো কিছুই চোখে পড়ে না। অনেকের শৈশবের গ্রাম আর গ্রামীণ দৃশ্য এখন স্বপ্নের ব্যাপার। দেখুন, শৈশবের কুড়িয়ে পাওয়া ডিম